টাইম সিরিজ অ্যানালাইসিসের 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ আমরা করব। তো আমার দুটো কলম লাগবে। ফার্স্ট কলমে আমি হেডিং দিচ্ছি 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, নেক্সট দেব 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ রিসেন্টার্ড। কী করবো, চারটে ডেটা নেব, 3.45 প্লাস 3.72 প্লাস 4.01 প্লাস 3.10 is equal to divided by 4, 3.57। ঠিক সেম ফার্স্টেরটা বাদ দিয়ে 3.72 প্লাস 4.01 প্লাস 3.10 প্লাস 4.50 is equal to divided by 4, 3.83। তাহলেও 1 2 3 4 নিয়েছিলাম, এর মাঝামাঝি 3.83। এইভাবে আদার্সগুলোও করে নিই। ডেটাটা লাস্ট ডেটাটা দেখে নাও, 3.99 প্লাস 4.10 প্লাস 4.12 প্লাস 4.75 is equal to divided by 4, 4.24। আর ডেটা নেই, তাই আমি লাস্টের দুটো ফাঁকা থাকবে, এখানে ফার্স্টের দুটো ফাঁকা। কি করব, যেই দুটো ডেটা পেলাম, মানে এই দুটো ডেটা পেয়েছি, তো এই দুটো ডেটাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড। আমি বোঝার জন্য লিখলাম, তোমরা এক্সামে লিখবে না। এই দুটো প্লাস করি, 3.57 প্লাস 3.83 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ করছি ওই দুটো ভ্যালুর, 3.7। তাহলে আমি কোথায় লিখব, এই দুটোর মাঝখানে এই নম্বর কলমে। নেক্সট দেখো, আবার এই দুটো করব, 3.89 প্লাস 3.83 is equal to divided by 2, 3.86। এইভাবে করতে থাকবো। লাস্টেরটা এই দুটো 4.04 প্লাস 4.24 is equal to divided by 2, 4.14। এই দুটোর মাঝামাঝি 4.14। এই ডেটাটা আমি গ্রাফিক্যালি প্লট করব। সবার আগে আমি ট্রেন্ডটা করে নিয়েছি। আমি এই ট্রেন্ডটা কিভাবে করেছি আমি আমার আগের ভিডিওতে এটা ব্রিফলি ডিসকাস করেছি, স্কেল ধরা অ্যান্ড অল। কীভাবে স্কেল ধরবো আবার একবার বলে দিচ্ছি। এখান থেকে যে হাইয়েস্ট ভ্যালু পেয়েছি সেটা ডিভাইডেড বাই 10 করলে 4.4 আসে, কাছাকাছি রাউন্ড ফিগার 0.5 নিলাম। 0.4ও নিতে পারতাম, কিন্তু 5 নিলে রাউন্ডে নিলে আমার একটু সুবিধা হবে বলে, ক্যালকুলেশনের সুবিধা। তাই এখানে দেখো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.5। তোমরা আলাদা করে কলম করতেও পারো, নতুবা এইগুলো ডাইরেক্ট পয়েন্ট প্লট করতে পারো। তা ফার্স্টেরটা আমি একটু দেখিয়ে দিই। আমার অ্যাভারেজ করে নিয়েছি, তারপরে 3.7 আছে, কত নম্বরে আছে, কোন ইয়ারে আছে, 1903। তাহলে 1903তে করব 3.7। এখানে আছে 3 5 দুটো ঘর নিয়ে 1 6, দুটো ঘর নিয়ে 7। এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 3.7 পয়েন্ট। নেক্সট হচ্ছে 3.86, 3.8 5 যদি হয় দুটো ঘর নিয়ে 6, দুটো ঘর নিয়ে 8। নেক্সট 3.89 সেমই হবে, 3.89 মানে এর থেকে একটু বেশি আই এস্টিমেশনে নিয়ে নিচ্ছি। 4.01 401 তো অতটা রেফারেন্স নেই, তাই 4-এর একটু জাস্ট ওপরে নিয়ে নিলাম। নেক্সট 4.09 4, এটাও নয়, একদম একের কাছাকাছি নিলাম 4.1-এর। 4.14 মানে 4.1-এর থেকে একটু বেশি নিলাম। এটা কত নম্বর ইয়ারে আছে দেখো, 1908। তাই জন্য দেখো 1908এই আমার ডেটাটা হয়েছে। এইভাবে এই পয়েন্টসগুলোকে আমি স্কেলে ডট লাইনে জয়েন করে নিচ্ছি। হয়ে গেল। এই যে ট্রেন্ড লাইনটা পেলাম, এটা হচ্ছে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। তাহলে হেডিং দিচ্ছি টাইম সিরিজ অ্যানালাইসিস শোয়িং দ্য ট্রেন্ড অফ উইথ প্রোডাকশন বাই 4 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথড। এখানে স্কেল লিখবো যেটা আমার ডেটায় রয়েছে, উইথ প্রোডাকশন, আর এখানে ইয়ার লিখবো। এই হলো কমপ্লিট আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ আমার আরেকটা মেথডেও করা যায়। দেখো এইখানের ক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি যেটা তোমাদের দেখালাম, 4টে ডেটা প্লাস করে অ্যাভারেজ করে নিয়েছিলাম, তো 4 দিয়ে ডিভাইড করে। এখানে কি করেছি, 4টে ডেটাকে অ্যাড করেছি ফার্স্টে।
কত আছে 3.45 প্লাস 3.72 প্লাস 4.01 প্লাস 3.10 ইজুকাল টু 14.24। আগে যেখানে আমি করেছিলাম একেবারে অ্যাভারেজ করে নিয়েছিলাম 4 দিয়ে ডিভাইড করে, এখানে কি করলাম, এটা 4 টোটালটা করলাম, তাই 4 ইয়ার্স মুভিং টোটাল লিখেছি, অ্যাভারেজ লিখিনি। তাহলে এরকমভাবে চারটে ডেটাগুলোকে জাস্ট টোটাল করে লিখলাম। নেক্সট কি করব, নেক্সট এই দুটোকে অ্যাড করব, টোটাল করে কোথায় লিখবো, ওই সেম যেমন মাঝামাঝি লিখেছিলাম। তারপরে নেক্সট যেই ভ্যালু দুটো পেলাম সেই ভ্যালু দুটোকে টোটাল করে 10.28 প্লাস 15.33 ইজুকাল টু 29.61 হয়। তা আমি দেখো 29.61 লিখেছি। জাস্ট এই দুটো যা ডেটা অ্যান্সারগুলো পেলাম টোটাল করে 4 ইয়ার্সের টোটাল করে সেই ডেটাগুলোকে আমি অ্যাড করে করে লিখছি, জাস্ট অ্যাড করে করে লিখলাম, এই দুটো অ্যাড করে লিখলাম, এই দুটো অ্যাড করে করে লিখলাম। তারপরে যেইটা পেলাম তাকে ডিভাইডেড বাই 8 করব, 29.61 ডিভাইডেড বাই 8 করলে 3.70। এইভাবেও কিন্তু অনেক কলেজে দেখবে তোমাদের করাই, ব্যাপারটা এক, দুটোতেই দেখো 3.7, এখানেও 3.7, অ্যান্সার একই আসবে। আমি এটাতে করাই কারণ এটাতে অনেক বেশি ইজি হয়। ফার্স্টে একেবারে অ্যাভারেজ করে নিচ্ছি, তারপরে যেই দুটো ভ্যালু পেলাম তার অ্যাভারেজ করছি। এখানে কি করছি, প্রথমে টোটাল করছি 4 ইয়ার্সের, তারপরে ওই টোটাল ভ্যালু দুটোকে প্লাস করছি, যেহেতু দুবার প্লাস করছি তাই লাস্টে 8 দিয়ে ডিভাইড করা হলো, যেই অ্যান্সারটা পেলাম। সেখানেও এই প্রসেসেও অনেক কলেজে করায়, তোমাদের যেটা সুবিধা সেটাই তোমরা করো, অ্যান্সার একই আসবে। ইন্টারপ্রিটেশনটা যখন লিখবো তখন আমরা দেখো অ্যানুয়াল ট্রেন্ডটা আগে মেনশন করবো, হাইয়েস্ট ফ্লাকচুয়েশন বা লোয়েস্ট ফ্লাকচুয়েশন কোথায় কোন ইয়ারে দেখা যাচ্ছে সেটা আমি আমার ছোট করে মেনশন করে দিয়েছি। এবার 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজের ট্রেন্ড লাইনটা আমি দেখতেই পাচ্ছি যে এটা আপওয়ার্ড রাইজিং একটা কার্ভ, তাই এখানে মেনশন করেছি আপওয়ার্ড গ্রোথ ট্রেন্ড দ্যাট রাইজেস ফ্রম রাফলি 3.4 মিলিয়ন টনস টু নিয়ারলি 4.7 মিলিয়ন টনস বাই দ্য এন্ড অফ দ্য ডিকেড, যেটা আমার ডেটায় দেওয়া রয়েছে ফার্স্ট অ্যান্ড লাস্ট ডেটা।